এখনকার রোজা আছে মা বোনদের জন্য মার্কেটিং এর লাগিয়া কথা কয় না মিথ্যা কইলে আল্লাহ জিব্বা কাটবো। রোজা আসলে দেখবেন আমনগর নবাবপুর বাজারে আনন্দ যায় না, মার্কেটে ঢুকা যায় না মহিলাদের জন্য, কিন্তু রোজা তো আসছে 11 মাসের গুনাহ জ্বালানের জন্য। মাহে রমাজান মার্কেটিং এর জন্য আসে নাই। মা বোনেরা শুনে নেন গো মা, 11 মাস পরে রইল মার্কেটিং করতে পারবেন। আল্লাহ মাহে রমজান এত দামি কেন, এত সম্মানী কেন? রমজানকে জিগাইলাম, প্রশ্ন করলাম, তোমার এত দাম, এত পাওয়ার, তুমি যখন ঘুরে 11 মাস পরে আসো আল্লাহ 7টা জাহান্নামের দরজায় তালা লাগায়। কথা কন না কে? রহমতের দরজা, জান্নাতের দরজা খুলে দেয়। তুমি রমজানে মারা গেলে মানুষের আযাব হয় না। তুমি রমজান এমন একটি রমজান, 11 মাসের গুনাহ শুধু জ্বালা না, ওলি হইতে হলে মাহে রমজানের ইবাদত লাগে। 1 রাকাত নফল পড়লে ফজরের সওয়াব দেয়, ফরজের সওয়াব দেয়। কথা কন না কে? ওই মাহে রমজান রে জিগাইলাম, তুমি কেন এত দামি, এত সম্মানী? রোজা কয় আমি দামি ছিলাম না, সম্মানী ছিলাম না, আমি দামি হয়েছি একমাত্র আমার মাসে কোরআন নাজিল হয়েছে। খারাপ লাগতেছে আপনাকে মনে? ও কোরআন তোমার কারণে নাকি রমজান দামি? তুমি কার কারণে দামি? হায় হায় হায়, চিল্লা না। আমার নবী কেমন দম! এই নবীর ইজ্জতের চাদর নিয়ে বাংলাদেশের কিছু জালেম নামে শয়তানেরা টানাটানি করে, সকালে একটা বিকালে আরেকটা। আসেনিও? আর সুন্নিরা জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। তোমাদের পূর্বপুরুষ টান দাও, এজিদ মস্তকের জন্য ঈমান দিয়েছে, ঠিক কি না? কিন্তু আমরা ঈমান দিতে শিখি নাই। হুসাইন কয়, না না ভাই, আমার 70 বার যদি আল্লাহ দুনিয়াতে আবার ফাটায় তবু আমি শহীদ হইব, লেকিন তোমার একটা উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া মাশাআল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, বানা দে মেরে सीने को मदीना, लिकालो बारे गम से सफीना, सलातुन या माशाअल्लाह, सलामुन या। ও কোরআন তুমি কেন এত দামি? 30 পারা কোরআন, রোজা কয়টা? মারহাবা, মিলছি নিও। এই মিলার আলোচনায় আমি করে যাবো, যেটা শুনেন নাই চেষ্টা করবো এটা শোনানোর জন্য। তবে ওয়াদা করবেন, যদি ঈমান লয়া নয়, জাররা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান লয়া কোন ব্যক্তি যদি কবরে যায়, আমি জালালি গ্যারান্টি না, কোরআনে কয় নবী তারা সারা জান্নাতে যাইতো না। এখন আমরা কয়জন নবী চিনলাম? কোরআন রে তুমি কেন এত দামি? তোমার জন্য 30 দিন রোজা এত দামি, ওই রোজার কারণে 7টা জাহান্নামের আগুন হারাম। আল্লাহ ফাকের এত বড় আইন, মাহে রমাদানের দিনে আমার নবীজি বলছে 3 বার আমিন। কেন? যারা রমজান রাখা সিয়াম পায়া নিজের গুনাহ মাফ করতে পারে নাই, তার মতন কোফাল ফোরা নাই। আর আমরার দেশে কিছু কিছু দেখবেন স্বাস্থ্যবান লোকেরা মাহে রমাদানের দিনে রোজা রাখে না, সুস্থবান রোজা রাখে না, সিয়াম সাধনা করে না। যদিও রাখে, সিয়াম তো খিদার্ত, শুধু খিদার্ত থাকার নাম নয়, উপবাস থাকার নাম নয়। কথা কন না? মাহে রমজান এত দামি কোরআনের কারণে। ও কোরআন তুমি কেন এত দামি হইলা? তোমার কারণে রমজান দামি। কোরআন কয় আমি দামি ছিলাম না, দামি হইতাম না। আমার যদি মুসা নবীর উপরে নাজিল করতো, আমি শ্রেষ্ঠ গ্রন্থ হইতাম না।
আমার যদি আদম নবীর উপরে নাজিল করত আমি এত দামি হইতাম না। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে দামি হই যদি নাজিল করত আমি এত দামি হইতাম না। যিনি না হইলে ক্ষুধার্ত প্রকাশ হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না, লৌহ হইতো না, কলম হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, পৃথিবীটা সৃষ্টি করতো না, তুমি আমি হইতাম না। ওই নবীজির কারণে কোরআন যেহেতু দামি হয়েছে, ওই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। যারা স্লোগান দেয় মানে না তারা হইল বড় মুনাফিক। কোরআন তুমি আলো জ্বালতে পারবানি, কোরআন আমার কোনো পাওয়ার নাই। হুজুর এটা কি বললেন? নাই নাই, কোরআনের পাওয়ার নাই। কেন নাই জেনে নেন, শুনে নেন। 30 পারার হাফেজ হইলেন, দাওরা পাশ করলেন, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। কিন্তু আল্লাহ কয় আমার যদি দাবি করো কখনো পাইতা না দলিল ছাড়া। কেন পাইতাম না? আল্লাহ কয় যে কোনো জিনিস পাইতে হলে দলিল লাগে। এই জায়গাতে বসে আছি, এই জায়গা তো আমাদের না, এই জায়গার মালিক আমার রব। কিন্তু দুনিয়াবি খেত খামারি করার জন্য আল্লাহ পাক যে কোনো একজনের মাধ্যমে এটাকে রাখছে। কথা কোন না? এখন এই জমিন রে প্রশ্ন করলাম, জমিন রে তুমি এত দামি নয়, তোমার মালিক হইল আল্লাহ। যেহেতু বান্দারে মালিক বানাইছে উসিলা কইরা, মেন মালিক আমার রব। কারণ কবি বলেছেন পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কি না? ও বাবা খুব খেয়াল করবেন। কেন এই কথার দিকে গেলাম? এবার জিগাইলাম, ও কোরআন তুমি কেন এত দামি? কোরআন কয় আমি আলো দিতে পারতাম না, আমি নূর দিতে পারতাম না। 30 পারা কোরআন যদি গলায় হার বানায়। এবার আসেন, দাওরার হাদিস আপনি পাশ করলেন, অথবা কামেল ফাঁস করলেন, ফেকার উপরে মুক্তি হইলেন। মুহাদ্দিস হইলে হাদিসের উপরে পড়া লাগে। আসেন বাবা, মুহাদ্দিস হইলে ও বাবা লক্ষ্য করবেন, মুফাসসির হইলে কোরআনের উপরে পড়া লাগে। এখন আমি প্রশ্ন করলাম, সব বিষয় আপনার ডিগ্রি আছে, কিন্তু এবার জিগাইলাম এই ডিগ্রিগুলা কমনে দামি হবে? কবর তো ডিগ্রি চাইতো না। তুমি কি কামেল ফাঁস, তুমি কি দাওরা পাস, তুমি কি মুফতি পাস, তোমার কি 30 পারা কোরআন ভিতরে আসেনি? না না, যদি 30 পারা কোরআন থাকে, ওই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, আমারে আল্লাহ কয় বন্ধু আমাকে তো দাবি হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে, মুসলমান কয় আল্লাহ, হিন্দুরা কয় ভগবান। কথা কন না? খ্রিস্টানরা কয় গড। 60টা লোক হাসর ময়দানে ডাকবে, আমরা কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। কথা কন না? হিন্দুরা কইব ভগবান, ভগবান। খ্রিস্টানরা কইব ঈশ্বর, বৌদ্ধরা কইব ঈশ্বর, খ্রিস্টানরা কইব গড। 60 জনরে যখন আল্লাহ দুনিয়াতে বসে বসে ডাক দেয়, এখন আল্লাহ তো কাউকে নৈরাশ করে না। কথা কন না? কোন হিন্দু না খাই আছে, কোন বৌদ্ধ না খাই আছে, কোন খ্রিস্টান না খাই আছে। তো এবার আমার উত্তর দেন, রিজিকের মালিক কি? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, হিন্দুরা আল্লাহ কেন খাওয়া? কারণ তারা আল্লাহর বান্দা। আর কথা কথা খা, বৌদ্ধরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ সবাইকে রিজিক দেয়। সর্বপ্রথম রিজিক লেখা হয়, এরপরে মৃত্যু। কথা কয় না? এখন 4 জনে দাবি করলেন, আল্লাহ কয় আমারে ফাইতে হলে 1 নম্বর দলিল লাগবো। এখন দলিলের কথাটার দিকে আমি কেন গেলাম? আপনার এই জায়গায় যদি আপনার মামলা চলে, 4 ব্যক্তি যদি দাবি করে, আমার বাগিনা থেকে হুজুর মানে ভাই পর্যন্ত 4 জনে আমরা জজের কাছে বললাম জায়গা আমার। জজ সাহেব কইব কাগজপত্র দেখান, দলিল যার সঠিক তার জায়গা হবে। ঠিক কিনা? চুরি ডাকাতি রাহাজানি অত্যাচার বাড়ছে না কমছে? এখানে রাজনৈতিক আলোচনা না, চোখ কান সজাগ রাখবেন। আল্লাহ নিজে হাদিস কুদসির মধ্যে বলে, মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। এখন আমরা বলবেন অনেকের ইমান লটসড় হয়ে গেছে। কেন? যে অসংখ্য ওলি আল্লাহর মাজারে ভাঙা হয়েছে। তো ওলি আল্লাহরা যে যদি ওলির পাওয়ার থাকতো, কেন ধরে না? আর ওলি আল্লাহ তো হুসাইনের ফসরাবের যোগ্য না। কথা কন না? ইমাম হুসাইন বাতিলের হাতে শহীদ হয়েছে কি হয়েছে না? কথা কন না কেরে? তো ওই সাবজেক্টের দিকে যাওয়ার আগে সকলকে অনুরোধ করব, একটু প্রেম নিয়ে যেই যে তরিকাতে বায়াত হয়েছে, কালিয়াফুরি বলেন, শাহাফুরি বলেন, বান্ডা শরীফ বলেন, এখানে যতগুলো দরবার আছে, রাজাপুর বলেন, যেই যে দরবারের হাত বায়াত রাসূল গ্রহণ করেছেন, প্রত্যেকের মুর্শিদ, প্রত্যেকের জন্য গাউসুল আজম। ঠিক কিনা?
আপনার ফিরের দিকে কলবকে মোতওয়াজ্জ করে চক্ষু বন্ধ করে জবানটা ছেড়ে একটু আমার সাথে মহব্বত আল্লাহর জিকির আদায় করুন। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জবান করে আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দরি মারহাবা তখন আমার মনাবাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জবান করে মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ তোমার গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা সরিয়ে গেলে, সেই পাতা সরিয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে যারা যারা হিসাব নিবে। জবান করে মৌলা যেদিন কাওয়াজি হবে নফসি নফসি করবে সবে। আহা সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে। মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ চুলের সাইতে চিগি কন হবে হীরার সাইতে তার হবে। মারহাবা সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে। মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে জালালি। ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে নাদিমুর রশিদ। ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মোর শীদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয় রে মাশাআল্লাহ
না আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে জালালি বিদায় বেলা একবার দেখা দিয়ে রে নাদিম রশিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আগে রে মাশাআল্লাহ ইন্না 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। স্লোগান দেওয়া হয়, এটা অহংকার তাকাব্বুরি না। তাহিরি ভাইরা সারা বাংলাদেশ না পৃথিবী চিনে, কথা কন ঠিক কিনা? উনি আসলে গন্ধ ফাইলে যারা আসে তারা দৌড়ে আসবে। তা আমার দায়িত্ব হচ্ছে কি যে মাঠটা গোছাইয়া দেওয়া, যেহেতু উনি এই এলাকার জন্য মেহমান, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো এই এলাকাতে অসংখ্যবার আমি আসি, আব্বা হুজুরের যেহেতু বাগান তৈরি করে দিয়েছে, তা আমরা বলবো রসুলের মহাব্বত নিয়ে যদি কথা বলেন আলোচনা হবে না। একটু গভীরভাবে লক্ষ্য না করলে ওয়াজ বুঝা বড় কষ্ট, কথা বলেন ঠিক কিনা? একটু মহাব্বত নিয়ে একবার দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি মদিনার মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা জবানটা ছেড়ে দেন সবাই, আল্লাহ সবারে কবুল করেন। ওয়ালায়ালি সকলে একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে মাওলা কবুল করেছে, অত্যন্ত আনন্দ লাগে, খুশি লাগে। যদি গরমের তাপমাত্রাটা বেশি লাগে, কোটি কোটি ভাগের এক ভাগ হাসরের গরম এখানে পড়ে নাই। আমরা অনুবোধন করতে পারি নাই যে আল্লাহ কিনা করতে পারে। দেখবেন বৃষ্টি আসার আগে যখন একটা তুফানের বাতাস হয়, বাতাসটা যাওয়ার সাথে সাথে 10 মিনিটও লাগে না, 1 মিনিটও লাগে না, পুরা দুনিয়াটা ঠান্ডা, কথা কন ঠিক কিনা? অথচ তুমি আমি যদি 100টা ফাঁকা লাগাই, এরকম ঠান্ডা করার পাওয়ার আমাদের আছে নাই। তো ওই মালিক আপনাকে পছন্দ করেছে, নবীজি সিগনেচার দিয়েছে, আল্লাহর ওলিরা সংসদে আপনার নাম উত্থাপন করেছে। আল্লাহু আকবার কোন। আপনি এমনি আসছেন নট, তাম পৃথিবীটা আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর মাধ্যমে। আপনাকে সুবহান আল্লাহর ধ্বনিতে বোঝা যায় সুবহান আল্লাহরও গরমে ধরছে। আশেক রসুল এটাকে বলে না। আমরা কিসের আশেক রসুল হইলাম? আশেক রসুলের এত পাওয়ার, এত দাম,
নবীকে যখন সাহাবাই কেরামরা প্রশ্ন করতেন, নবী গো, আল্লাহ তো ভয়ঙ্কর ভাবে জাহান্নামের আগুন কুটি কুটি, একটা সূর্যের তাপ আমরা সইতে পারি না, 9,88,00,000 মাইল দূরত্ব থেকে এই সূর্য উল্টা ফিটে তাও দেয়, হাতের বাবদা ফিট উল্টা ফিট আছে কি নাই? গভীর খেয়াল করবেন। যদি আপনারা ভালোবাসেন, ভালোবাসা কাকে কয় এটা বুঝাইমু, আর ভালোবাসার টানে আমার রসুল আপনার মৃত্যুর দুয়ারে হাজির হবে। আমরা তো নবীকে ভালোবাসছি মুখ দিয়ে, অন্তর দিয়ে না। যদি অন্তর দিয়ে ভালোবাসতাম, একটু কথা খেয়াল করবেন, এই ফতেপুরের মানুষ যদিও আসে, মাঠটা কি খালি থাকে? তো ভালোবাসার নাম কি? চা দোকান। ভালোবাসার নাম কি? মার্কেট। দোকান দেখার জন্য অসংখ্য মানুষ আছে। আমি প্রায় জায়গায় বলি, মাহে রমজান যে আসে, আগের দিনে রমজান, এখনকার রমজান আসমান আর জমিনে ব্যবধান। ঠিক যে বললেন, না জানি না কইছে, আগে জানি না। বাঙালির খাদ্য উত্তর কি হবে না হবে, ঠিক কথাটা আগে শোনেন। মাহে রমজান কয় দিন? একটু কথা বলেন। 30 দিন। ভাগ করলেন 3 ভাগে। কয় ভাগে? যারাই আছেন হয়তো বলবেন বামপন্থী যারা, আমি কাউকে গালিগালাজ না, মন্দ না, একটু জ্ঞানময় যারা, আলেম ওলামা, কোরআন হাদিস আজমা কিয়াসে আছে, যে একটা উটের চামড়া জবাই না করে উল্টা খালাইলে যে কষ্ট হবে, তার চেয়ে 70 গুণ কষ্ট একজন পয়গাম্বর যিনি হলো ঈসা রুহুল্লাহ, ওনার আম্মা জানের কষ্ট হয়েছে। আমি ওই দিকে যাওয়ার আগে বলবো, দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ স্টক করে, বাড়ি গাড়ি টাকা পয়সা নারীর জন্য মানুষ পাগল হইয়া যায়, ঠিক কি? কোনদিন শুনছেননি একটা রোজা ভাঙার কারণে কোন লোক স্টক করছে? আরে কথা কয় না। উল্টা রমজান আসলে মানুষ ভয়ে থাকে, চিন্তা করে একটা মাস কিভাবে কাটাইব। আর যারা রোজাদার তাদের কাছে তো নেয়ামত। এখনকার রোজা আসে মা বোনদের জন্য মার্কেটিং এর লাগিয়া। কথা কয় না। মিথ্যা কইলে আল্লাহ জিব্বা কাটবো। রোজা আসলে দেখবেন আমনগর নবাবপুর বাজারে আনন্দ যায় না, মার্কেটে ঢুকা যায় না মহিলাদের জন্য, কিন্তু রোজা তো আসছে 11 মাসের গুনাহ জ্বালানের জন্য। মাহে রমজান মার্কেটিং এর জন্য আসে নাই। মা বোনেরা শুনে নেন গো মা, 11 মাস পরে রইল মার্কেটিং করতে পারবেন। আল্লাহ মাহে রমজান এত দামি কেন, এত সম্মানী কেন? রমজানকে জিগাইলাম, প্রশ্ন করলাম, তোমার এত দাম, এত পাওয়ার, তুমি যখন ঘুরে 11 মাস পরে আসো, আল্লাহ 7টা জাহান্নামের দরজায় তালা লাগায়। কথা কন নাকি? রহমতের দরজা, জান্নাতের দরজা খুলে দেয়। তুমি রমজানে মারা গেলে মানুষের আযাব হয় না। তুমি রমজান এমন একটি রমজান, 11 মাসের গুনাহ শুধু জ্বালা না, ওলি হইতে হলে মাহে রমজানের ইবাদত লাগে। 1 রাকাত নফল পড়লে ফজরের সওয়াব দেয়, ফরজের সওয়াব দেয়। কথা কন না? ওই মাহে রমজান রে জিগাইলাম, তুমি কেন এত দামি, এত সম্মানী? রোজা কয় আমি দামি ছিলাম না, সম্মানী ছিলাম না, আমি দামি হয়েছি একমাত্র আমার মাসে কোরআন নাজিল হয়েছে। খারাপ লাগতেছে আপনাকে বলেন? ও কোরআন তোমার কারণে নাকি রমজান দামি? তুমি কার কারণে দামি? হায় হায় হায়, চিল্লা না। আমার নবী কেমন দম? এই নবীর ইজ্জতের চাদর নিয়ে বাংলাদেশের কিছু জালেম নামে শয়তানেরা টানাটানি করে, সকালে একটা বিকালে আরেকটা। আসেনিও? আরে সুন্নিরা জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। তোমাদের পূর্বপুরুষ টান দাও, এজিদ মস্তকের জন্য ঈমান দিয়েছে, ঠিক কি না? কিন্তু আমরা ঈমান দিতে শিখি নাই। হুসাইন কয়, না না ভাই, আমার 70 বার যদি আল্লাহ দুনিয়াতে আবার ফাটায় তবু আমি শহীদ হইব, লেকিন তোমার একটা উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুনিয়া মাশাআল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বানা দে মে রসিনে কো মদিনা লিকানো বা রেগম সে সুফিনা সালাতুনিয়া মাশাআল্লাহ সালামুনিয়া। ও কোরআন তুমি কেন এত দামি? 30 পারা কোরআন, রোজা কয়টা? মারহাবা, মিলছি নিও। এই মিলার আলোচনায় আমি করে যাবো, যেটা শুনেন নাই চেষ্টা করবো এটা শোনানোর জন্য। তবে ওয়াদা করবেন, যদি ইমান লয়া নয়, জাররা পরিমাণ সরিষা পরিমাণ ইমান লয়া কোন ব্যক্তি যদি কবরে যায়, আমি জালালি গ্যারান্টি না কোরআনে কয় নবী তারা সারা জান্নাতে যাইতো না। এখন আমরা কয়জন নবী চিনলাম? কোরআন রে তুমি কেন এত দামি? তোমার জন্য 30 দিন রোজা এত দামি। ওই রোজার কারণে 7টা জাহান্নামের আগুন হারাম। আল্লাহ ফাকের এত বড় আইন, মাহে রমাদানের দিনে আমার নবীজি বলছে 3 বার আমিন। কেন? যারা রমজান রাখা সিয়াম পায়া নিজের গুনাহ মাফ করতে পারে নাই, তার মতন কুফাল ফোরা নাই। আর আমরার দেশে কিছু কিছু দেখবেন স্বাস্থ্যবান লোকেরা মাহে রমাদানের দিন রোজা রাখে না, সুস্থবান রোজা রাখে না, সিয়াম সাধনা করে না। যদিও রাখে, সিয়াম তো খিদার্ত, শুধু খিদার্ত থাকার নাম নয়, উপবাস থাকার নাম নয়। কথা কন না? মাহে রমজান এত দামি কোরআনের কারণে। ও কোরআন তুমি কেন এত দামি হইলা? তোমার কারণে রমজান দামি। কোরআন কয় আমি দামি ছিলাম না, দামি হইতাম না। আমার যদি মুসা নবীর উপরে নাজিল করতো, আমি শ্রেষ্ঠ গ্রন্থ হইতাম না। আমার যদি আদম নবীর উপরে নাজিল করতো, আমি এত দামি হইতাম না। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে দামি যদি নাজিল করতো, আমি এত দামি হইতাম না। যিনি না হইলে ক্ষুধার্ত প্রকাশ হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না, লৌহ হইতো না, কলম হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, পৃথিবীতে সৃষ্টি করতো না, তুমি আমি হইতাম না। ওই নবীজির কারণে কোরআন যেহেতু দামি হয়েছে, ওই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। যারা স্লোগান দেয় মানে না, তারা হইল বড় মুনাফিক। কোরআন তুমি আলো জ্বালতে পারবানি, কোরআন আমার কোনো পাওয়ার নাই। হুজুর এটা কি বললেন? নাই নাই, কোরআনের পাওয়ার নাই। কেন নাই জেনে নেন, শুনে নেন। 30 পারার হাফেজ হইলেন, দাওরা পাশ করলেন, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। কিন্তু আল্লাহ কয় আমার যদি দাবি করো কখনো পাইতা না দলিল ছাড়া। কেন পাইতাম না? আল্লাহ কয় যে কোনো জিনিস পাইতে হলে দলিল লাগে। এই জায়গাতে বসে আছি, এই জায়গা তো আমাদের নাই, জায়গার মালিক আমার রব। কিন্তু দুনিয়াবি খেত খামারি করার জন্য আল্লাহ পাক যে কোনো একজনের মাধ্যমে এটাকে রাখছে। কথা কোন না? এখন এই জমিন রে প্রশ্ন করলাম, জমিন রে তুমি এত দামি নয়, তোমার মালিক হইল আল্লাহ। যেহেতু বান্দারে মালিক বানাইছে উসিলা কইরা, মেন মালিক আমার রব। কারণ কবি বলেছেন পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কি না? ও বাবা খুব খেয়াল করবেন। কেন এই কথার দিকে গেলাম? এবার জিগাইলাম, ও কোরআন তুমি কেন এত দামি? কোরআন কয় আমি আলো দিতে পারতাম না, আমি নূর দিতে পারতাম না। 30 পারা কোরআন যদি গলায় হার বানায়। এবার আসেন, দাওরার হাদিস আপনি পাশ করলেন, অথচ কামেল ফাঁস করলেন, ফেকার উপরে মুক্তি হইলেন। মুহাদ্দিস হইলে হাদিসের উপরে পড়া লাগে। আসেন বাবা, মুহাদ্দিস হইলে ও বাবা লক্ষ্য করবেন, মুফাসসির হইলে কোরআনের উপরে পড়া লাগে। এখন আমি প্রশ্ন করলাম, সব বিষয়ে আপনার ডিগ্রি আছে, কিন্তু এবার জিগাইলাম এই ডিগ্রিগুলা কমনে দামি হবে? কবর তো ডিগ্রি চাইতো না। তুমি কি কামেল ফাঁস, তুমি কি দাওরা পাস, তুমি কি মুফতি পাস, তোমার কি 30 পারা কোরআন ভিতরে আসেনি? না না, যদি 30 পারা কোরআন থাকে, ওই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, আমারে আল্লাহ কয় বন্ধু আমাকে তো দাবি হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে, মুসলমান কয় আল্লাহ, হিন্দুরা কয় ভগবান। কথা কম দেখা, খ্রিস্টানরা কয় গড। 60টা লোক হাসর ময়দানে ডাকবে, আমরা কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। কথা কন না? হিন্দুরা কইব ভগবান ভগবান,
খ্রিস্টানরা কইব ঈশ্বর, বৌদ্ধরা কইব ঈশ্বর, খ্রিস্টানরা কইব গড। 60 জনরে যখন আল্লাহ দুনিয়াতে বসে বসে ডাক দেয়, এখন আল্লাহ তো কাউকে নৈরাশ করে না, কথা কন না। কোন হিন্দু না খাই আছে, কোন বৌদ্ধ না খাই আছে, কোন খ্রিস্টান না খাই আছে। তো এবার আমার উত্তর দেন, রিজিকের মালিক কি? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, হিন্দুরা আল্লাহ কেন খাওয়া? কারণ তারা আল্লাহর বান্দা। আর কথা কন না, বৌদ্ধরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ সবাইকে রিজিক দেয়। সর্বপ্রথম রিজিক লেখা হয়, এরপরে মৃত্যু, কথা কয় না। এখন 4 জনে দাবি করলেন, আল্লাহ কয় আমারে ফাইতে হলে 1 নম্বর দলিল লাগবো। এখন দলিলের কথাটার দিকে আমি কেন গেলাম? আপনার এই জায়গায় যদি আপনার মামলা চলে, 4 ব্যক্তি যদি দাবি করে, আমার বাগিনা থেকে হুজুর মানে ভাই পর্যন্ত 4 জনে আমরা জজের কাছে বললাম জায়গা আমার। জজ সাহেব কইব কাগজপত্র দেখান, দলিল যার সঠিক তার জায়গা হবে, ঠিক কিনা? আমি যদি কই স্যার আমার দলিলটা তো ম্যাগি বিজ্জা নষ্ট হয়ে গেছে, স্যারে কইব সমস্যা নাই, ফাঁসা গুড়ান 2টা মাইর দি। এই কথা কইলে কি খাটবো? লাগবো গীতা দলিল। কেন এই কথা বললাম? আমাদের দেশে যারা আছে কোরআনের স্লোগান দেয়, কোরআনের আইনে দেশ চালাইব, কিন্তু নিজে কোরআনে নাই। যদি নিজেরা কোরআনের আইন মানতো, কেমনে ফোলা বলৎকার করে, কথা কন না কা? রাসূলের ইজ্জতে আঘাত করতে তাদের কলিজায় আঘাত হয় না, ভয় লাগে না। ফোলা বলৎকার মসজিদের ভিতরে করে, কথা কন না কা? কত বড় দুষ্ট তারা! তাদের কাছে দেশ নিরাপদ হবে, এটার গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। জালালি শুরুতেই বললাম দেশ ঠান্ডা হবে না, খোদার কসম জালালি নাফাক জবানে বলে যাইতেছি, চ্যালেঞ্জ করলাম, যদি আমার কথা সঠিক না হয় জুতা দিয়া ফিটবেন। কেউ এই রহস্য এখনো বাইর করতে পারে নাই, কিন্তু জালালি গভীর রাত্রে চিন্তা করলাম, এই দেশের কেন এত রাহাজারি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, কেউ কাউকে মান্যতা নাই। শিক্ষকের হাতে লাঞ্ছিত হচ্ছে ছাত্রের হাতে শিক্ষক, কত বড় অপমানই হচ্ছে বাপের হাতে নয়, সন্তানের হাতে। বাপরে থাপড়ায়, মাকে ঘর থেকে বাহির করে দেয়। এই ধরনের আচরণগুলা দেশে এখন দেখা যায় কি যায় না? এটা কিয়ামতের আলামত। খুব খেয়াল করবেন রে বাজান। কেন এই কথার দিকে গেলাম? এত গজব কেন? ওই আল্লাহ কইছে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ বন্দুক দিয়ে যুদ্ধ করা লাগে না, রাইফেল দিয়ে করা লাগে না, বোমাইরা করা লাগে না। আমি জালালি গ্যারান্টি দিয়ে বললাম, যিনি এই দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি ফাই মাহফিলে বলি, উনার বিবেকে দরকার না দরক কিছু করার নাই। আল্লাহর কসম, যতদিন ওলি আল্লাহর মাজার ভাঙার বিচার সঠিকভাবে না করব, এই দেশে কখনো আর ঠান্ডা হইব না। কারা কারা একমত হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা মারহাবা। কিন্তু যত বড় উনি নোবেল পুরস্কার, সারা পৃথিবীতে উনি দামি মানুষ। যতই দামি হোক, ওলি আল্লাহর কথা কি জানেন? দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। যেখানে বেলায়েতের পাওয়ার শেষ, ওখান থেকে নবুয়তের পাওয়ার শুরু। যেখানে নবুয়তের পাওয়ার শেষ, ওখান থেকে আমার মাওলার পাওয়ার শুরু। আরে সুবহানাল্লাহ। এখন কথাটা বললাম, 4 জনে জায়গা দাবি করলো। এই জায়গার মালিক কেডা? যার সঠিক দলিল ছে এই জায়গার মালিক। এখন আমি কইছি আল্লাহ, হিন্দু কয় ভগবান, বৌদ্ধ কয় ঈশ্বর, খ্রিস্টানরা কয় গড। 4 জনে জায়গা দাবি করলো। ওই জায়গা আল্লাহ কারে দিব, কার পক্ষে যাইব? আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুক তুমি গলার হার বানাইলা, 30 পারার হাফেজ হইলা, দাওরা ফাঁস করলা, মুফতি লাগাইলা, মুহাদ্দিস লাগাইলা, মুফাসসির লাগাইলা, যত ডিগ্রি বাংলাদেশে নয় পৃথিবীতে আছে ডিগ্রি, তুমি মাস্টার হইলা, লাভ নাই। কারণ কি? লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি, ঠিক কি না? এখন সকল লোক দ্বারা, আমি জালালিও দ্বারা, কেমনে
নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। এবার আসেন এই কথাটার মধ্যে আমরা একজনও নাই। কেমনে? আমি জালালিও নাই, শুনে নে গেল। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা, তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে হইলে, যদি পরিপূর্ণতা ঈমানদার লাভ করতে হয়, খুব খেয়াল করেন, আপনারা আমার দিকে লক্ষ্য করতে হবে। আচ্ছা বলেন তো, টাকা বড় না জান বড়? জোরে বল। এটা কি মুখে কইছেন না অন্তরে কইছেন? সত্যি করে কইন, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। যেমন আমি মনে করেন এখন কুমিল্লা রওনা দিলাম অথবা দরবারে, ফতে মধ্যে যদি আমার ডাকাইত ধরে, আমার মোবাইলেও বিকাশে 1 লাখ টাকার উপরে আছে, কথার কথা আমাদের মোবাইলে টাকা থায়, আর একটা মোবাইল আছে যেটা লাইভ চলতেছে, এটা সহ ডাকাইত যদি আমার চুরি ধরে, চুরি ধরার আগে আমি কম আব্বা যা আসান সব লইয়া যা, তবু আমার জান ভিক্ষা দেন, কথা বলে আর কথা কই না। আমরা যে কোনো লোক, আমি বলেন আপনি বলেন, জান বাঁচানোর জন্য দুলাভাই জেডা আব্বা যা কোনের দরকার সব করব, কথা কয় না, তবু আমি জান ভিক্ষা চাইব, কথা কন না। কিন্তু রাখে আল্লাহ। ঈদের পরের দিন আমার মাহফিল ছিল বিজয়নগর। তো ঈদের দিন রাত্রে একটা ঘটনা ঘটছে যেটা আমাদের মুরিদান অনেকেও জানে না। আব্বা হুজুরের মাজার দীর্ঘ 8 বছর হয়েছে আব্বা হুজুর ইন্তেকাল করছে। ওনার মূল মাজারে টাইস করার সময় মিস্ত্রি যখন উপরে উঠছে, ও তো মনে করছে যেভাবে অন্যান্য মানুষকে ডালা মাটি দিয়ে কবর ফুরায়, এইভাবে মনে কবরটা ভর্তি করা মাটি আছে, উপরে ফাও দিতে দেরি ফুরা ওর দেহ সহ মাজার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা বলেন তো, আমরা না আশেক ভক্ত ছেলে, ভয় লাগবে না? হেতু তৈল টাইস মিস্ত্রি, হেতের কি রুল লগে আসেন, হেতে জিন্দা লাশ হয়ে গেছে। 3 ঘন্টা পর্যন্ত হেতে লোল মোল ছাইড়া বইয়ে দিচ্ছে, একটু টিস্যু দিও। তো পরে আমাদের 3 দিন পরে আমাদের কমিটিরে জানাইছে যে এই পরিস্থিতি, ও আল্লাহ গো, আমি তো মাজার ভিতরে ঢুকে গেছি না, তো তুই কেমনে আসো? ও কেমনে আসে আমি নিজেও জানি না। পরে কমিটির লোক যাইয়া দেখে ঠিকই মাজার পুরা একেবারে, মানে আব্বা হুজুরের দেহ তখন দেখা যায় নাই, কারণ আমরা হার্ডবোর্ড দিয়েছি, হার্ডবোর্ডের উপরে মাটি দিছি, এইভাবে ছিল এটা। পরে মাটিগুলো আমার শরীরের উপরে ছিল। তা আমাদের কমিটিতে সিদ্ধান্ত ছিল যে 7-10 দিন দেখি আব্বা হুজুর তো আল্লাহর ওলি, দেখি উনি কোনো এলহাম, কোনো স্বপ্ন কোনো দেখায় কিনা, কাউকে ইঙ্গিত করে কিনা। এটা আমরা বিশ্বাস করবো। নেটের যারা আছো বাবা, এই কথাটা তোমরা নেটে ছাইরো না, কারণ তোমরা বুঝবা এই কথা আমি কইলাম, আমার বক্তবিন্দু বা যারা সুন্নি জামাত লোক তারা মানবে, আর যারা হেই লাইন এটি কাটতে সিটটা করবো তো এদের ব্যবসা করার লাগবে বলছে, আর কথা কয় না করে। কারণ হেই গরো কোরআনের আয়াত দিয়ে নবীরে চিনাইতে পারি না, আমার কথা বুঝি তারা মানাইতে পারে না, ছেড়ে দেন। এবার আসেন, আপনাদের কি খারাপ লাগতেছে? পরে 7-10 দিন অপেক্ষা করার পরে কমিটি আমার ভাই মোবারক জালালি সাহেবকে বলছে যে উনি তো আমাদের দরবার সভাপতি, মোশাররফ জালালি ছিল বড়, উনি হলো মেজু, ওই হিসেবে উনাকে আমরা সভাপতি করেছি। আপনি সম্মান দিতে জানলে আপনি সম্মান পাইবেন। আমার আব্বা জানে, মাইন্ড করবেন না, আমরা 8 ভাইকে আব্বা ডাইরেক্ট বলছে গদিনিসীন কাউকে করা যাবে না, তোমাদেরকে খেলাফত দিলাম, আমার সন্তান তোমরা। কারণ আমরা ফিরের গোষ্ঠী মোল্লা কাজিমউদ্দিন, যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা, ওনার নাতি আমার আব্বা আবেশাল মাদানী হুজুর ওনাকে খেলাফত দিয়েছে, বিরাট ঘটনা। তো উনি এইভাবে বলছে যে আমার সন্তান, আপনারা বলেন তো যে আম গাছে কি আম ধরে না কাঁঠাল ধরে? তো এটা বুঝতে হবে, ফিরের সন্তানের ঘরে ফিরে জালালির রক্ত তো আমাদের দেহে আছে। যারা মানে তারা নিঃসন্দেহে মানে, কথা বলেন না কেন? আর যারা মানবে না, যারা বেয়াদব, দেখবেন বিভিন্ন কথা কয়ে তারা কাটাবে যে দূর এইটা কইবি। কারণ ইমাম হাসাইনকে যদি মানতেন এজিদ, তাহলে নবীকে পাইতেন। আবার কথা ঠিক আছে না? হুসাইনকে পানি দেয় নাই, হুসাইনের দৃশ্য এবার বাংলাদেশে উদ্ঘাটন হয়েছে রইসুদ্দিনকে দিয়া। এরা যে এজিদের বংশ, এরা যে এজিদের আওলাদ, সে পানি মুখের সামনে নিয়ে মনুষ্য অবস্থায়, মায়ের খাওয়া অবস্থায় তাকে একটা ফোঁটা পানি দেয় নাই। তাতে বোঝা গেছে বাংলাদেশে এজিদের আওলাদরা আছে। আপনারা কি একমত? এখনো ওনার বিচার সুষ্ঠুভাবে হয় নাই। হুসাইনের বিচার করবে আল্লাহকে আমি নিজে হাসর ময়দান। আর কথা কন না কা, দুনিয়ার বিচারে আমরা সন্তুষ্ট না, তবু আমরা আন্দোলন করেছি, কারণ আমরা জানি আল্লামা ফারুকী হুজুরের হত্যার বিচার এখনো হয় নাই।
হাসর ময়দানে হবে, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কার কার হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব খেয়াল করেন। পরে ভাই বলছে যে আচ্ছা আমি দেখি, মাজার তো অনেক উঁচু, দেখা যায়। আপনাদের দেশে মই অথবা সঙ্গা চিনেন তো, ওইটা দিয়ে ভাই ওইটা দেখে যে হাট দেখে। পরে খায়ের সাহেব আমাদের দরবারের দেখশনের মধ্যে আছে, কমিটির একজন, উনি আব্বাহুজুর মনে হয় মাজারে নাই। আল্লাহর ওলিরা যেহেতু হাদিসে সরি কি কয় যে একটু খেয়াল করবেন, আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ওনাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। বিশেষ করে তাফসির মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি 558 পৃষ্ঠার মধ্যে বলে কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়া জান্নাতে ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহ ইন্তেকালের পরে তাদের বেলায়েতি শক্তি 40 গুণ বেড়ে যায়। তারা আসমান ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করে, দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভ্রমণ করে, ভক্ত যেখানে মুরাকাবা মুশাহেদায় ডাক মারে হাজির হয়ে যায়। আচ্ছা বলুন তো, যতগুলো লোক মুরিদ হয়, একটা লোকেও কয় না যে হুজুর আপনি আমারে আপনার বাপের দেখার জন্য এই চোখ বানায় দেন বা আপনার মতো হওয়ার মতো যোগ্য করে দেন। যে মুরিদ হয় হেতে গো বাবা আমার ফুতের বিদেশ আঁকা বানাই, বাবা আমার জাগালে মামলা চলে। কথা বলেন ঠিক কিনা? আমার ফেডের কাম, আমার ইদা, আমার সন্তান নাই, ছেলে দেন, কথা কয় না, ইতা লইয়া যায়। কিন্তু আদত আমরা মুর্শিদ ধরেছি কেন? মুর্শিদ অর্থ হলো পথ প্রদর্শক। কথা বলেন না কেন? এবার বলতে চাইছিলাম, আমার ভাই বলছে না আব্বা হুজুর হাট বোটের নিচে আছে। পরে বিরাট ঘটনা, ঈদের দিন আমরা সবাই বসছি, আমার ঈদের দিন মাহফিল তাহিরি ভাইয়ের সাথে ছিল সোনারঘাটে। আমি ওই মাহফিলে যাই নাই। কেন যাই নাই? যে দীর্ঘ 8 বছর পরে বাবার মাজারটা কুড়া হবে, আমার তো বিশ্বাস আল্লাহর ওলিদের কাফনও মাটি লাগবে না। সুবহানাল্লাহ কোন থাকে। আর ওলি আল্লাহ তো অনেক দূরের কথা। রেজবি সাহেব হুজুর একজন মুরিদ, এই যে ক্যান্টনমেন্ট আপনারা যায় খবর লইন, সাবের বাজারের কাছে 11 মাস পরে ওনার দেহ উঠাইছে। আল্লাহর কসম কাফনটা যেই বাবা রাখছে এইভাবে পড়ে আছে। আর আমার আব্বা হুজুরে আমি নিজের চোখে দেখছি, উনি ইন্তেকালের সময় আমি নিজে গাড়িতে ছিলাম। আমার সৌভাগ্য, ওনার দয়ার বিনিময়ে আমি যেই বছর হজ করছি ওই বছর আমি আকবরী হজ পেয়েছি। অর্থাৎ জুমার দিন যে হজটা হয় এটাকে আকবরী হজ বলা হয়। আল্লাহর হাবিব বলে যারা জুমার দিন হজ পাইবে, এই হজটা তুমি 70 বার হজ করলে যেই সওয়াব, জুমার কারণে ওই সওয়াব, আল্লাহু আকবার, ওটার নাম আকবরী হজ বলা হয়। তো আমার আব্বার হুকুম নেই, আমি হজে গেছি, যাক ওটা বড় না। এখন আমরা 8 ভাই যুক্তি করলাম যে বাহিরে মানুষ তো জানানো ঠিক না, কারণ এটা শরীয়তের বিরোধিতা কাজ। যদি আমরা আলেম ওলামাকে এখন জানাইতে হয়, বিরাট ঘটনা হবে। এখন নেটের জমানা, আরো বর্তমানে মাজারগুলা কারো কাছে নিরাপদ না। কথা বলেন ঠিক কি না? ওই দেশের প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নিয়েছি না আজকে রাত্রেই করব, ঈদের দিন রাতের 1টার পর আমরা সবাই উজুদাস করে মিলাদ কিয়াম করে আমার ভাই সুরাব জালালি সহ আমি সহ আব্বা হুজুরের মাজারের নামে মাটি সরাইলাম। আল্লাহর কসম, আমার কাফনটা যেভাবে টানাটানি করছে আমি ওনার কাফন ধরে টানছি, কিন্তু ওনার কাফন ইচ্ছা আরো শক্ত। যেভাবে রাখা হয়েছে ওনার হাতগুলা নামাজের শুরুতে রয়েছে। তো এই জন্য বলি আসলে আল্লাহর ওলিরা মরে না, জিন্দা। কোরআন সত্য না মিথ্যা? ওলি আল্লাহরা যে জিন্দা এতে কোনো সন্দেহ। কোরআন কইছে কুল্লু নফস, বুঝেন নাই অর্থ? নফসের মৃত্যু হয়। কিসের মৃত্যু হয়? মানুষ মরে না। যদি মানুষ মরে যাইতো কবরে ফাঁস দিয়া কোনো লোক সালাম দিত না, ঠিক কি না? আপনাদের দেশে সালাম নাই মনে হয় না? কবরে ফাঁসে সালাম নাই? না, নাই নাই। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আচ্ছা বাবা, এটা কি বাংলাদেশের জন্য নাকি ইরাকের জন্য? সারা পৃথিবীর জন্য আইন। সকল মানুষ কবরে যখন যাওয়া হয় তাকে রুহু আবার ফেরত দেয়। কি বিশ্বাস হয় কি হয় না? এখন আমার কথা হলো কোনটা? জালালি নবী নবী করেছে, দেহ ওনার নবী নবী করেছে। দুনিয়াতে থাকা অবস্থায় 10 বছর আগে ডিক্লার দিয়েছে যে আমি রমজানের 17 তারিখ ইন্তেকাল করব। আল্লাহু আকবার। আমি ওইদিকে যাইতাম না। কেন গেলাম? আমার ফির ভাইরা অনেকে রাগ হইছে, ওনাদেরকে ফোন দিয়ে কেন জানাইলাম না? আরে বেফতার, দয়ালের দয়া যদি হয় তুই ওখানে থাকতি। কথা কয় না? এখানে থাকা আর না থাকা বড় না। তুমি যদি বেটার পাইতে চাও ওই পথে তুমি চলো, যেই পথে গেলে তোমার মুর্শিদ রে পাইবা। আমি জালালি কইলাম, যারা আমাদের ফির ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ ওজিফাটা করেন,
মোরাকাবা তাহাজ্জুদের বিছনায় পড়ে করেন, যদি ফির দেখা না দেয় নাম ধরে মুত্তা দিয়ে এর চেয়ে বড় কথা নাই, ঠিক কি না? কিন্তু আমরা করি না। এক ওয়াক্ত বললে 3 ওয়াক্তর খবর নাই, অনেকে জুমা পড়ে না। কি মাইন্ড করছেন আপনারা? আরে কইবেন হুজুর নামাজ কি আমাদের জন্য নেই? হুসাইন যদি 72টা তীরের আঘাত লইয়া সেজদার মধ্যে যাইতে পারে রে, আমরা সেজদা তো আমাদের কবুল হয় কিনা একমাত্র আল্লাহ জানে, কিন্তু নিয়মটা তো সিস্টেমটা হুকুমটা ধরে রাখতে হবে, ঠিক কি না? কবুলের মালিক আল্লাহ। নামাজ থাক আর না থাক, ইমানের কারণে বেড়া পার, আল্লাহু আকবার কম। ইমান না থাকলে হাজার কোরআন তেলাওয়াত করেন, 30 দিন রোজা রাখেন, ওই রোজা আপনার জন্য বিপক্ষে দাঁড়াইবো। কারণ বুঝা নিবেন, মাছ ধরলেন ডুলার যদি তলা না থাকে গো, মাছগুলা রাখা সম্ভব নেই। ইমান নাই, ইবাদতের দাম নাই, ইমান নাই, কোরআন তেলাওয়াতের দাম নাই, ইমান নাই, হজের দাম নাই, ইমান নাই, যাকাতের দাম নাই। এখন ইমানটা কি? ইমানটা কি? জালালি বললাম, যাওয়ার পথে যদি ডাকাত ধরে, আমি মোবাইল ফোন দিমু, বাবা কইমু, জান ভিক্ষা চাইমু, আমার নবী কয় ওমর তুমি আমাকে কিরকম ভালোবাসো? উমর কয় নবী গো আমি তো আপনারে মহব্বত করি। কয় তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হও নাই। এবার আমার নবী যখন কথাটা বললেন, উমর চোখের পানি ফেলায়া কয় নবী গো আমি আপনাকে আমার ছেলে মেয়ে বউ বেটির চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী কামলিওয়ালা নবী কয় তুমি এখনো পরিপূর্ণ ইমানদার নয়। ওমর ডাক দিয়া কয় নবী গো কইলেন কি? আমার নবীর কথা শুনিয়া ওমর খাপ থেকে তলোয়ারটা বাহির কইরা কল্লার মধ্যে কণ্ঠনালীর মধ্যে লাগাইয়া কয় নবী গো আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে। মাশাআল্লাহ। মুমিন ভাই নবী বিনে দর। ওরে রাব্বি হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি। উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই। আল্লাহু আকবার বলে। জালালি কইলাম ডাকাত ধরলো, আপনি বাবা কইবেন জান ভিক্ষার জন্য। আমার নবী গো ওমর জান দিয়া ভালোবাসার কারণে তুমি পরিপূর্ণ ইমানদার। এখন জালালি যদি বলি বাসিরের মতন ছেলে করে ঠিক মতন খানা দানা খাইতে পারে না, আমি জানি বাজান লক্ষ্য করবেন এই ছেলেটা প্রেমের বাগান সাজাইছে, এটা কোনো ব্যবসার নিয়তে না, এটা একমাত্র নবী পাওয়ার জন্য সুন্নিয়তের স্বার্থে, ঠিক কিনা? ওই নবী পাওয়ার জন্য বাসির মতন লোকটা যদি মাহফিল সাজাইতে পারে, আমরা কয় বেলা নবীরে ডাক দেই, কোন দিন নবীর আপনি স্মরণ করলেন? একদিন তো ঘুমে স্বপ্নে দেখে আপনি নামাজের মুসলায় বৈশাখ নবী নবী করলেন না। মাহে রমাদানের দিনে আসলে দিনের বেলা খান, আবার ইফতারের টাইমে অনেকগুলো ইফতারে লইয়া বসেন, টুপি মাথায় রাখেন, আতর লাগায়া মানুষকে দেখান আপনি বড় রোজাদার। দেখেন মানুষ আল্লাহকে ভয় পায় না। আপনাদের দেশে আছে কিনা জানি না, কিছু কিছু এলাকার মধ্যে দেখবেন রমজানের দিনে চা দোকানে পর্দা ফালাইয়া ভিতরে চা বেচেন। আর কথা কয় না গাড়ি। এখন আমি প্রশ্ন করলাম, কিরে বাবা পর্দা দিলি কিনলে কো আল্লাহ দেখতে লেবি? কি পর্দা দিলি কি আল্লাহ দেখতো না? দেখতো না? তাহলে পর্দা কেন দিলা? হুজুর পর্দা আল্লাহর ভয়ে দেয় নাই, দিছে বান্দার ভয়ে। আর কথা কোন লাগা? বান্দার কাছে ভালো সাজার জন্য তুমি যে চা লাড়াইয়া লাড়াইয়া তারে খাওয়াইলা, এই তোমার রিজিকটাও, অর্থাৎ যেই টাকাটা কামাইলা ওই ইনকামটাও হারাম। ওই ইনকামের টাকা দিয়া দোয়া চাইবা, দোয়া কবুল হবে না। আর কথা বল না কা?
জালালি ফতুয়া দিলে হয়তো কইবেন গায়ের জোরে ফতুয়া, ফতুয়া গায়ের জোরে না। আমার নবী কই উম্মত, যেই ব্যক্তি মাহে রমাদান পাইয়া যদি তার জীবনে গুনাহ মাফ করতে না পারে, তার মতন কুফাল ফোড়া নাই। ওই রাসূলকে আপনি এমন ভালোবাসলেন, জানের চাইতে মুখে অন্তর দিয়া না। যদি জান দিয়া ভালোবাসতো বাংলাদেশের মানুষ, এতগুলা মাজার ভাঙা হয়েছে, যারা মাজারওয়ালা লোক এই দেশে যদি না আসতো, কোরআন পাইতাম না, নামাজ পাইতাম না, সেজদা কিভাবে দেয় পাইতাম না। শাহজালাল ইমিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বাংলাদেশে ইসলাম জয় করেছে, ঠিক কিনা? এখন উনার মাজার ভাঙার পায় তারা করেছে বাংলাদেশের সুন্নি জনতা। 12,000 দরবার, এবার রিসার্চ করে দেখলো 12,000 দরবার। আরে বাবা, এবার টেলিভিশনে সাংবাদিকরে প্রশ্ন করা হয়েছে, ফুলতুলি দরবার শরীফ দরবারগুলা 12,000 দরবার একসাথে যদি মাঠে নামে, যারা মাজারের ইটাগুলা ভাঙছে ফালাইবার রাস্তা পাইতো না। বানিয়ে ফাড়ার ফিসা হুজুর আসলে, হুজুরের দোয়ার জন্যই তো বসছি। হুজুর আসলে আমি তো আনন্দ পাইছি কি জানেন, যে আমি তো প্রথম আনছে যে আমি লজ্জা পাইছি, যে আল্লাহ জানে। কারণ সিলেটে রাতের 1টার পর দিল জিকিরের সাথে মানুষ পুইরা যায়। আমি নিজে ওখানে মাদ্রাসা করছি, ওখানে আমার খানকা আছে, যথেষ্ট মুরিদান আমার আব্বার দোয়া। আমি ওখানে রাতে 2টা 2:30 দৌড়ল, বিশ্বাস করেন কিনা জানি না, তো তাহির ভাই আসলে বলবে, মানুষ ফকের মতন ফিফরার মতন দৌড়াইয়া চলে আসে। যখন স্টেজে আসলে আমি মানুষ দিছি কয়টা, আর এখন মাঠ ভরে গেছে, আলহামদুলিল্লাহ কন্যা। তো এখন আসলে এটা জনপ্রিয়তা না, যার ভিতরে নবীর ফ্যান থাকবে, এতে চা দোকানে থাকতে পারতো না। আমার আব্বা কইতো, আমার নবী কি মহিমা জানে, ফরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ও মোর জালা রে জালা কি দিয়া আজুরাই। একসাথে কর আল্লাহু আকবার। বলতে চাইছিলাম মরার ওয়াজ দিছে, কুল্লু নাফসি জায়গাতুল মউত। ও হাইবারা কয় নবী মরে গেছে, এটারা কোরআনে পড়ে নাই, কোরআনের তাফসির জানে না, ব্যাখ্যা বোঝে না, বিশ্লেষণ করতে জানে না। আমার দিকে খেয়াল করেন, যদি মানুষটা মরে যায় রূহ তার তখন থাকে না। একটু খেয়াল করেন, আজরাইলের দায়িত্ব হচ্ছে রূহ কবজ করা। বর্তমান যখন আসামি ধরা হয়, পুলিশ কোনো ডাইরেক্ট হাজতে মানে আপনাকে কোর্টে নেয় না। পুলিশের দায়িত্ব হচ্ছে চান্দিনা থানা হস্তান্তর করবে, সকালবেলা ফাইল রেডি করবে, কত ধারার মামলা, কথা কয় না, ওই ফাইল রেডি করে ওদের আসতেছে। স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বানিয়াপাড়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, বানিয়াপাড়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, রাজাপুরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, রাজাপুরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বানিয়াপাড়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, বানিয়াপাড়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, বানিয়াপাড়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, ফতেপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে করব ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যাব। আমি হুজুরকে বসে 1 মিনিটও দেরি করব, এটা আমার খাসালত না। ওনার দোয়া, বিশেষ করে রাজাপুর পীর সাহেবের দোয়া নিয়ে আমি চলে যাব, আপনাদের থেকে বিদায় হব। শুধু একটা কথা দিয়ে যাচ্ছে, দাওয়াত ঈদের পরে যদি সম্ভব হয়। আব্বা হুজুর তো আসলে চান্দিনা অঞ্চলে যথেষ্ট মুরিদান আমাদের আছে, সময়ের অভাবে ব্যস্ততার কারণে আমাদেরকে মানুষ করার জন্য যথেষ্ট পরিশ্রম আমার আব্বাজান করছে। সুন্নিয়তের জন্য নিজের সাসার গড় ভাত খায় নাই আকীদার কারণে। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন গাজী আমর ইসলাম জালালী হুজুর কিবলা। না না, এটা সম্ভব না, মাইন্ড করো না, আমি বলি এটা পরে তোমার সাথে বলবো, এটা সম্ভব না। তো আমি বলতেছিলাম যে বাবা শেষ। এখন আপনাদের কি খারাপ লাগতেছে কথাটা বলে? আমি হুজুরের কাছে এসেছি বাজি, কারণ ওনারা সম্মানী লোক, সম্মানী লোককে অবশ্যই সম্মান দিতে হয়।
ওনাকে বসে আমি 20 মিনিট আলোচনা করবো, একটা অক্ষর যদি ওনার অন্তরে 1 ইঞ্চি যদি আঘাত আসে, আমার আলোচনা শুনে কেউ হেদায়েত দিতে পারবে না। কথা কোন ঠিক কি না? অতএব এটা তোমাদের কমিটিরা যা সিদ্ধান্ত করছে তাই। হুজুর যেহেতু আসছে, 1 সেকেন্ড দেন, আমি কথাটা শুধু বলতেছি। উনি ব্যস্ততার কারণে আব্বা হুজুরে এই এলাকাতে মাদ্রাসা অথবা খানকা শরীফ করার সুযোগ পায় নাই। আমি অক্লান্ত কষ্ট পরিশ্রম করে, আল্লামা তাহিরি ভাই জানে, উনি আমার গত বছরে 23 সালে ডিসেম্বরের 20 তারিখ দিনের বেলা আমার মাদ্রাসাটা উদ্বোধন করেছে। শাইস্তাগঞ্জ অলিপুরি ওহাবিদের বড় একজন কওমি অঙ্গনের ওনার মাদ্রাসার পাশে। এবছরও রমজানে, আগামী রমজানের পর আমার মাদ্রাসা মাহফিল ডাকছে। আর একটা মাদ্রাসা আমি মাধবপুর করেছি, টোটাল ওখানে 2টা মাদ্রাসা। দরবারে তো মোটামুটিভাবে আছে, চলতেছে। এখন এদিকে আর মাদ্রাসা করার মতো সাহস পাচ্ছি না, কারণ ইনকামের উপরে সব কিছু। বক্তব্যবিন্দু তার এখন আগের মতো নাই যে আমাদের জামাতের মতন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাহির থেকে আসে, এরকম আমাদের পাউন্ড নাই। কথা কোন ঠিক কিনা? ওদের তো বাহিরের টাকা দিয়ে হয়ে যায়। আমি আজকে কুমিল্লা থেকে আসার পথে 20 রোড এক মাদ্রাসা দেখছি, কমই মাদ্রাসা। আমি ড্রাইভারও বলছি, আমার ড্রাইভার না ভাড়া আনছি তো, আমার গাড়ি বললাম তো কাজে দিছি, কালকে ইনশাল্লাহ দিয়ে দিবে। তো পরে মাদ্রাসাটা দেখে আমি মনে মনে করি, মাদ্রাসা যদি আমাদের দরবারে করতে পারতাম মনটা ভরে যেত। তো এখন কথাটা হলো কি, আসলে আব্বাজুর ব্যস্ততার কারণে এই চান্দিনাতে, অর্থাৎ অনেকগুলা গ্রাম, উনি পারানা একটা মাদ্রাসা করতো। আব্বা জানে, আমার ভক্তবিন্দু ভাই বাবা মানে ফির ভাইরা বা আমার কাছে রুহানি সন্তান যারা আমার কাছে বায়াত হয়েছেন নবীজির হাতে, আমার ওসিলাতে একটু কথা বলে না বাবা। আগামী বলতে ঈদের পরে নবাবপুর বাজারে আমাদের বিশিষ্ট ব্যবসায়িক আমার রুহানি সন্তান হোসেন, উনি একটু জায়গা দিয়েছেন, ওখানে খানকা করা হবে বাজারের পাশে। এই মজেদ, তোমার শ্বশুরের এলাকার নাম কি? লেবাসে। লেবাস খানকা শরীফটা লেবাস হবে। আমি তাহিরি ভাইয়ের সাথে আজকে কথা বলছি, হুজুরও দাওয়াত করবো, রাজাপুর পিসবও থাকবে। খানকা শুধু তরিকতের, এক তরিকতের জন্য না, 4 তরিকার জন্য। কথা কোন ঠিক কিনা? বাজারে যাওয়ার পথে আজানের শব্দ শুনলে আপনি বেআকিদার পিছে, এজিদ মার্কা ইমামের পিছে নামাজ পড়লে নামাজ হবে না। আপনারা কি রাগ করতেছেন? অতএব শাহপুরীর মুরিদ হক অথবা রাজাপুরীর হক, হুজুরের মুরিদ হক, আমাদের হক, যদি মসজিদের ইমাম সাহেব থাকে তার পিছে নামাজ পড়বেন। কথা বলেন না কেন? তো এই জন্য আমি বলছি এখানে খানকা ইনশাল্লাহ। আজকে হোসেন আসছে আমার সাথে দেখা করে, ওর ব্যস্ততার কারণে চলে গেছে। আমি তাহিরি ভাইরে বলছি যে ভাই, আমার এক ছেলে একটু জায়গা দিয়েছে, খানকা হবে। আজকে মাগরিবের আগে কথা বলছি, এখন আপনি তো থাকা লাগবে, তো কোনো সমস্যা নেই, কারণ ওনার সাথে আমার একটা সম্পর্ক না। আমরা এবারও বিজয়নগরে 3,46,00,000 টাকার জায়গা আমরা 23 জনে কিনেছি। এর মধ্যে তাহির হিসাবে 2টা শেয়ার, আমার 2টা শেয়ার। তো শেয়ার বড় না, আমরা কেন কিনেছি জানেন? সুন্নিয়তের স্বার্থে একটা হাসপাতাল যদি হয়, বহু লোক সুন্নিয়তের গরিব মানুষ থাকে, এদের ট্রিটমেন্ট করা যাবে। এটা ওনার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পড়ছে। তো এটা যে কোনো কারণবশত এখন আমরা এটার হাত ধরি নাই, কিন্তু জায়গা রাষ্ট্রই খারিজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এখন নবাবপুর বাজারে লেবেশে যদি একটা খানকা জালালিয়া দরবার শরীফের নামের উপরে হয়, আপনারা কি বেজার? আলহামদুলিল্লাহ বলেন না? এখানে হলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ। আমি বলছি আমাদের মুরিদান যদি কোনো দিন খানকাবাদ দিয়া আজানের টাইমে বাজারে থাকা হয়, সে আল্লাহ রাসূলের কাছে তো ধরা, সে আমরার মুরিদ না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ তো হলো আমাদের জন্য, আমরা ইমানদার। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্যে খানকা শরীফটা হলে ইনশাল্লাহ পাবলিসিটি করে দিমু, আপনাদের সকলের দাওয়াত থাকবে, আপনারা একটু যাইয়া দোয়া করবেন। তো ফাঁকে দিয়ে আরেকটা কথা বলে যাচ্ছি, আমার এক ফিরবে আমার সাথে আসছে, আসলে আমি এগুলো করি নাই। আল্লাহর হাবিবের নারায়ণ শরীফ, অনেকের অনেক রকমের সমস্যা থাকে, বিমার। নবীজি হচ্ছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল কিছুর জন্য আমার নবী রহমত। আল্লাহ যা সৃষ্টি করেছে তার জন্য নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? তো রহমত নবীজির এই রহমতওয়ালা জিনিস বালিশের মধ্যে রাখবেন। অনেক ছেলেরা এখন তো নেটের জমানা, মাইন্ড করবেন না কথাগুলো, তোমরা নেটে ছেড়ো না। মোবাইল ছায়া সারা রাত্র আজে বাজে ছবি দেখা স্বপ্ন দোষ হয়। নবীজির এই নালা শরীফ চোখে লাগাই ঘুমাইল, আল্লাহর কসম যদি তুমি ইমানদার হও ওই চোখে কোনো খারাপ স্বপ্ন দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অথবা পকেটে রাখলেন, কুফির ভিতরে দিয়ে ছিদ্র করে রাখলেন, আর মরে গেল আল্লাহর হাবিবের কদম রসিলা নবীর দিদারে মরণ হবে। ঠিক কিনা বাবা? অথবা আপনারা এটা তার থেকে তারটা নিয়ে যাবেন, হাদিয়া মনে 20 টাকা রাখবে। আমি আর সামনে গেলাম না, যেহেতু তাহিরি ভাই আসবে, হুজুর আলোচনা করবে, আরো বহু ওলামায়ে কেরাম